প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। একটা টাকাও যৌতুক নিবে না জানায় দেয় ছেলে পক্ষ। তারা সেদিনই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়। তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়েতে আগাতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ের বাবাকে দাওয়াত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি এক সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে নিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর বিয়েতে মত দেন। কিন্তু তখন ছেলের বাবা জানায়, আমরা যৌতুক চাই না, ছেলেকেও কিছু দিতে হবে না, কিন্তু মেয়েকে স্বর্ণের চেন আর হাতের বালা দিতে হবে, আর আমরা ছেলের বউ সাজিয়ে নিয়ে আসব। মেয়ের বাবা তাতেও রাজি হয়। যেহেতু ছেলে আর ছেলের পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলের ভালো জব আছে, স্যালারিও বেশ মোটা অঙ্কের, বিয়ের ডেট ফিক্সড করে মেয়ের বাবা চাচা ভাই বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা। বাবা মায়ের বড় মেয়ে, ছোট্ট একটা বোন আছে তামান্না তমা। ভাই নেই। তানিয়া এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে, রেজাল্ট বের হয়নি এখনো। ছোট বোন ক্লাস 8-এ পড়ে। আর ছেলের নাম আরাফ আহমেদ, বাবা মায়ের মেজো ছেলে। বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ, সবার ছোট বোন মরিয়ম আক্তার। সপ্তাহ পর গরু জবাই করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেয় তন্ময় ইসলাম। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, সকলের কোলাহল গমগমে পরিবেশ। বিয়েতে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের একজোড়া কানের দুল দেওয়া হয় 8 আনার, আর কোনো কিচ্ছু দেওয়া হয় না। ছেলের পক্ষে সবাই বধূ বেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, যেমন গায়ের রং তেমনি তার চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা তানিয়া। বিয়ে পড়ানো শেষে পুত্রবধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় বরপক্ষ। বিয়ের 1 মাস পর থেকে তানিয়া বুঝতে পারে তার শাশুড়ি মা উপরের যতটা ভালো সেজে আছে ততটা ভালো সে নয়। ওর কাছে এসে বড় ছেলে বউর নামে সমালোচনা করে, আবার বড় বউর কাছে গিয়েও ওর নামে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়ি মাকে ওর নামে সমালোচনা করতে। শুধু তাই নয়, ওর শাশুড়ি মা আশেপাশের প্রতিবেশীদের নামেও সারাদিন সমালোচনা করে। প্রতিবেশীদের থেকে প্রতিবেশীদের জন্য ওনার বেশি টেনশন। সারাদিন কে কি করলো, কার কি হলো, সে সবের খবর তার কাছে থাকে। অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও নতুন বউ তানিয়া নিজের পরিবার বাড়ি ঘর আপনজন ফেলে শ্বশুর বাড়িতে আসতে না আসতে শাশুড়ি মায়ের চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়ে হয়েছে মাত্র 8-10 দিন হয়েছে। বিয়ের 2 দিন পর থেকে তানিয়া নিজের হাতে রান্না বান্না করে, ঘরের যাবতীয় কাজ করে সে, যেন শাশুড়ি মা কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজ করতে আগায় না, ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে খাবার খায়, আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী, ওর হাজবেন্ড কোম্পানির জব করে। ননদের বিয়ে হয়ে গেছে আগেই। বাড়িতে 6 জন মানুষ, 6 জনের 2 বেলা রান্নার দায়িত্ব তানিয়ার ঘাড়ে এসে পড়েছে। ভাসুরের ছেলেটা ছোট্ট 4 বছর বয়স, তার জন্য আলাদা খাবার রান্না করতে হয়। শাশুড়ি মায়ের তবুও অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলেই তার শরীর জ্বলে ওঠে। সারাদিন কাজ করতে হবে। তার কথা এমন যে কাজ না থাকলেও কাজ করতেই হবে। একটু 19-20 হলে খিটখিট করে, সামনে কিছু না বললেও আড়ালে দাঁড়িয়ে গালাগালি করে বিশ্রী ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছে নিজের কানেই। কিছুদিন পর বুঝতে পারে তার শাশুড়ির এমন আচরণের কারণ। তানিয়ার বাবা মেয়ের বিয়ের পর কেন মেয়ের ঘর ভর্তি করে ফার্নিচার দিল না, তার ছেলে কেন বাইক পেল না, মেয়েকে কেন কোনো স্বর্ণের জুয়েলারি দিল না, বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা নেই কেন, মেয়েকে ভবিষ্যতে কিছু দিতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তানিয়ার সাথে খারাপ ব্যবহারও করতে শুরু করে। অথচ তারা তানিয়ার বাবার সামর্থ্য অবস্থা দেখেই তানিয়াকে বউ করে এনেছে। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত বড় ছেলে নেই, তার একার ইনকামে পরিবার চলে। তার অঢেল সম্পদও নেই। নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেইন, হাতের বালা সহ আরো অনেক কিছু দিয়েছেন। তানিয়া শুনেছে ওর বড় জায়ের বাবার বাড়ি থেকে বড় জাকে একটা কানা করি সুতাও দেয়নি। অথচ তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। তবুও চুপচাপ সবকিছু সহ্য করে যায় তানিয়া, কারণ ওর হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এই অল্প দিনের মধ্যেই তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। মানুষটা শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিক থেকে অনেক ভালো। তার কোনো অভিযোগ নেই তানিয়াকে নিয়ে, বরং অনেক খুশি তানিয়াকে নিয়ে নিজের বউরূপে পেয়ে। একটু লাজুক প্রকৃতির ছেলেও বটে। তানিয়াও ওর হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যার আগে আগে ফেরে। সারাদিন তানিয়ার শাশুড়ি আর বড়জার সাথে তাকে থাকতে হয়। বড়জা ভীষণ চালাক চতুর মহিলা। তানিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের আর ছেলের সব কাজ ওকে দিয়ে করিয়ে নেয়। নিজে সারাদিন বসে বসে ফোনের স্ক্রিনে ডুবে থাকে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তানিয়া আর ওর হাজবেন্ডের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তানিয়া বলতে পাগল ওর হাজবেন্ড। অনেক রোমান্টিকও বটে লোকটা, আগের মতো আর লাজুক নেই। বউকে একা পেলে চুমু দেয়। তানিয়া রাগারাগি করলেও লাভ নেই, সে নিজের মর্জির মালিক।
সে এমন সময় চুমু দেয় যখন কোনো মানুষ আসার সম্ভাবনায় থাকে না। রাগারাগি করলেও আরাফের পাগলামিগুলো ভালো লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার। কিন্তু এই সব কিছুর মাঝেও তানিয়ার ভীষণ খারাপ লাগে শাশুড়ি মায়ের কথাগুলো। এমনভাবে সে কথাগুলো বলে যে তানিয়ার কলিজা ফেটে যায়। কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, তবুও চুপ করে থাকে, কাউকে কিচ্ছু বলে না। যখন ওর বাবা মাকে তুলে গালাগালি করে তখন তানিয়ার মরে যেতে ইচ্ছে করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢালার মতো লাগে। যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন তানিয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আপনারা তো আমার বাবা মায়ের অবস্থা দেখে আমাকে এনেছিলেন, দেখতে গিয়েই আমাকে বউ করে নিয়ে আসার জন্য উতলা হয়ে উঠেছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? কেন আমার সামনে আমার বাবা মাকে তুলে গালাগালি করেন? আমাকে বকতে গেলে কেন আমার 14 গোষ্ঠীকে টেনে আনেন? বলতে ইচ্ছে হলেও বলতে পারে না তানিয়া। বললেই শাশুড়ি মা বলবে বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, তাড়াতাড়ি মুখে মুখে তর্ক, তখন আরো বেশি বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ করতে পারে তাই করে। রান্না করা, থালা বাসন ধোয়া, ঘর মাজা, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেয়। তবুও নাকি তানিয়া কোনো কাজ করে না, অথচ তানিয়ার বড় যা কোনো কাজ করে না। তবুও তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি, কারণ তাকে কিছু বললেই সে সাথে সাথে তার হাজব্যান্ড আমানকে সব বলে দেয়। আর আমান ফোন করে মায়ের সাথে রাগারাগি করে। ছেলের ভয়েই কিছু বলার সাহস করে না শাশুড়ি আসমা বেগম। মেজো ছেলের বউ চুপচাপ শুনে, কাউকে কিচ্ছু বলে না। আরাফের কাছে অভিযোগ করে না কখনো, সেজন্যই আরো সাহস পায় আসমা বেগম। আরাফ ও মায়ের এই রূপ সম্পর্কে অবগত নয়। ওর সামনে আসমা বেগম দুধে দোয়া তুলসী পাতা। তার মতো ভালো শাশুড়ি দুনিয়ায় আর দুটো নেই। এই কারণেই আরো কিছু বলে না তানিয়া আরাফকে। বললেও হয়তো আরাফ বিশ্বাস করবে না, বা মায়ের সম্পর্কে এমন কিছু জানতে পারলে কষ্ট পাবে, কারণ আরাফ ওর মাকে অনেক বেশি ভালোবাসে। দিনের পর দিন শাশুড়ি মায়ের মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় 19 বছর বয়সী তানিয়া। নিজের ভেতরের কথাগুলো কাউকে বলতে পারে না। বাবা মাকে কিছু বলে না, কারণ তারা শুনলে কষ্ট পাবে, টেনশন করবে। আরাফকেও কিছু বলে না। হাজার মন খারাপের মাঝে মুখে হাসি ফুটিয়ে থাকে। সারাদিনের কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়ে। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মধ্যে ওর মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। হাসি মুখে না করে তানিয়া, কিচ্ছু হয়নি। বউর মিথ্যে হাসি ধরতে পারে না আরাফ। এভাবেই দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালে বাংলাদেশের মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যায়। লকডাউন ঘোষণা করা হয়। ঘরবন্দি হয়ে পড়ে পুরো দেশবাসী। আরাফ জব পাওয়ার পর থেকে নিজের ইনকামের সব টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে দিত। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত নিজের কাছে। করোনার সময় আরাফ বুঝতে পারে কত বড় ভুল সে করে এসেছে এতকাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা হয়ে একটা কানাকড়িও হাতে নেই, জব নেই, স্যালারিও নেই, সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। বাবার রাগের দৃষ্টির শিকার হতে হয়েছে। তবুও নিশ্চুপ আরাফ। উপায় নেই, টাকাটা তার প্রয়োজন, অন্য কারো কাছে হাত পাততে সে পারবে না। বাবার অ্যাকাউন্টে তো ওর নিজের টাকাই, সেই টাকা চাইতে লজ্জা কোথায়? তাই তো চাইতো সেই টাকা। দেখতে দেখতে রমজান মাস পেরিয়ে ঈদ চলে আসলো। বউকে নতুন কাপড় চোপড় কিনে দিবে ভেবেছিল। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া আরাফকে অনেকবার না করে তার কিছুই লাগবে না। মায়ের লম্বা লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাফ নিজেও। সেদিন মলিন মুখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাফ। মেয়েটা বিয়ের পর আজ অব্দি নিজের মুখে কিচ্ছু চায়নি। আর একদিন বাকি আছে ঈদের। চুল দাড়ি কাটতে হবে। আরাফের হাতে টাকা নেই। মাথা নিচু করে তবু বাবার কাছে আবার টাকা চায়। খুচরো টাকা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয়। চুল দাড়ি কামিয়ে যেই টাকা বেঁচেছিল সেটা আরাফ ফেরত দেয় না, নিজের কাছেই রেখে দেয়। সেটা নিয়ে আরাফের বাবা মাজহার ইসলাম রেগে থাকেন। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়া টাকা চাইতে না পারায় কিছু বলতে পারেন না। শ্বশুরের কথা আর আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেওয়া এমন করছে। তানিয়া আরাফকে বলে টাকা ফেরত দিয়ে দিতে, তবে আরাফ ফেরত দেয় না। পরের দিন ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় আরাফ ওর বাবাকে ডাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে মাজহার ইসলাম নিজের রুম থেকে বের হয় না, নামাজ আদায় করতেও যায় না। মাত্র কয়েকশো টাকার জন্য সে নামাজ আদায় না করে রুমে বসে ফুঁসতে থাকে। অথচ গত 2 বছর ধরে স্যালারি সব টাকা আরাফ তার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকা প্রয়োজন হয়েছে তুলে তুলে খরচ করেছে। আরাফ টু শব্দ করেনি। এখন ও যখন জবলেস, হাতে টাকা নেই, নিজের ইনকামের টাকা নিজে খরচ করতে তাও পারে না। ছোট থেকে আরাফ পরিবারের সাপোর্ট ছাড়া পড়াশোনা করে গেছে। টিউশনি, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ, তার পাশাপাশি বাড়িতেও কিছু টাকা দিয়েছে। বাড়ির সবাই চেয়েছে আরাফ পড়াশোনা করে সময় অপচয় না করে বিদেশে চলে যাক।